বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মসুদ বলেছেন, দেশমাতৃকার বৃহত্তর স্বার্থে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশিক্ষিত বিএনসিসি দৃঢ় প্রত্যয়ে কাজ করতে পারবে এবং এ কাজে বিএনসিসি কখনো পিছপা হবে না। রেজিমেন্টাল ক্যাম্পিংয়ের বহুমাত্রিক প্রশিক্ষণগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে প্রশিক্ষণের যে মূল লক্ষ্য তা অর্জিত হবে। তিনি আজ ২১ জানুয়ারি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমিল্লা লালমা সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার আহসানুল্লাহ, ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান প্রিন্স সহ অন্যরা। ১০ দিনব্যাপী ক্যাম্পিংয়ে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের অধীনে ১০টি জেলার ৬০০ জন বিএনসিসি সদস্য ক্যাম্পিং ও প্যারেডে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মসুদ। আমি আশা করব ১০ দিনের এই প্রশিক্ষণ তোমাদেরকে একটি সুশৃঙ্খল ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে গড়ে তুলতে যথেষ্ট সাহায্য করবে। দেশমাতৃকার বৃহত্তর স্বার্থে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দৃঢ় প্রত্যয়ে কাজ করতে পারবে এবং এই কাজে তোমরা কখনো পিছপা হবে না, এটাও আমার আন্তরিকভাবে বিশ্বাস। তোমাদের মনে রাখতে হবে যে অমিত সম্ভাবনার আধার তোমরা এই জাতির ভবিষ্যৎ কর্ণধার। সুতরাং এই স্বল্প সময় ও পরিসরে বহুমাত্রিক প্রশিক্ষণগুলোকে বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ করতে পারলেই প্রশিক্ষণের যে মূল মন্ত্র বা মূল লক্ষ্য তা আমাদের অর্জিত হবে, যা তোমাদের মননশীলতা উন্নয়নে ও সুকুমার বৃত্তি চর্চার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্ঞান, শৃঙ্খলা এবং স্বেচ্ছাসেবী এই তিনটি মূল মন্ত্রকে হৃদয়ে লালন করে সময় ও চাহিদার সাথে তাল মিলিয়ে সাম্প্রতিক সময়ে বিএনসিসির কার্যক্রম বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। আত্মমানবতা সেবায় রক্তদান, নিরক্ষরতা দূরীকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ অভিযান, মাদক ও সন্ত্রাস বিরোধী র্যালি প্রভৃতি কর্মকাণ্ডের মাধ্যমে বিএনসিসির সকল সদস্য সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখছেন। ৫ই আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিশেষ করে বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর এলাকায় ময়নামতি রেজিমেন্টের ক্যাডেটবৃন্দ অত্যন্ত সাহসিকতা ও পরিশ্রমের সাথে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে, যা জাতীয় পর্যায়ে সমাদৃত হয়েছে। ওই সময় এই বন্যার ডিউটিতে আমিও নিয়োজিত ছিলাম কুমিল্লা সেনানিবাস থেকে। আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি তোমাদের কার্যক্রম।